তাহলে আমরা কিভাবে তাদের সমান পরিমাণ সওয়াবের অধিকারী হতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে চিন্তিত হচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দান করে এই সূরাটি নাযিল করলেন। যে সূরাটি নাযিল করলেন সেই সূরাটি হচ্ছে কদর, সূরাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটি রাত, এমন একটি মহিমান্বিত রজনী, এমন একটি মহিমান্বিত রাত যে রাতের কথা আল্লাহ তাআলা বলছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতের ইবাদত হাজার মাসের চেয়ে উত্তম। হাজার শব্দের অর্থ এখানে বেশি, অধিক, একটু পরিমাণের দিক ইঙ্গিত করা হয়েছে। এখানে আমরা হাজার বলতে কেউ হাজার হাজার বলি, আসলে হাজার হাজার কথা না। এই হাজার মানে হচ্ছে হাজি মর শব্দের অর্থ হচ্ছে এখানে বেশি পরিমাণ বোঝানো হয়েছে। এবং এই রাত্রিটা কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, তানাসালুল মালায়েকাতু ওয়ার রূহ। শুধুমাত্র একটি রাত, সেই রাত্রিতে অবতীর্ণ হয় ফেরেশতাগণ এবং রূহ, বিশেষ করে হযরত রুহুল আমিন জিবরিল ফেরেশতার কথা ইঙ্গিত করছেন। এবং তানাসালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এবং তিনি আল্লাহর আদেশ দিয়ে বিশ্বের পৃথিবীর আনাচে কানাচে অবতরণ করতে থাকেন এবং ছোটাছুটি করেন। ফিহা বিইذনি অবতীর্ণ হন ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আর এই রাত্রিটা এত বরকতময়, এত মহিমান্বিত, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সেই রাত্রিতে সন্ধ্যা থেকে সূর্যের সাদিক আসা পর্যন্ত মাতলাইল ফজর সালামুন শান্তি, শান্তি এবং অমৃত রহমত বর্ষিত হতে থাকে। সেই রকম রাত্রি আমরা পূর্বক্ষণে মহেন্দ্রক্ষণে পৌঁছে গেছি। আমাদেরকে এখনই থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের সবচেয়ে দশে উপনীত হবেন তখন তিনি বলতেন যে তিনি মাজায় কবর মানে খুব উঠে পড়ে লেগে যেতেন, মানে মাজায় গামছা বেঁধে দিতেন, অর্থাৎ তিনি কাজের জন্য প্রস্তুত হয়ে যেতেন। যে কদরের কথা বলছি, আমরা মাত্র শুধুমাত্র 60 বছর, 50 বছর, 100 বছর বুঝি। আমরা হয়তো রমজানের কদরের রাত্রির গুরুত্বের কথা আলেমরা আমরা এত কিছু বলে থাকে, তারপর আমরা দুনিয়াতে মনে হয় যে চিরকালই থাকবো, আমরা মনে হয় মরবো না, আমরা মনে হয় যাবো না। কিন্তু এরপরে আমরা কিন্তু কত রমজান পার করে দিলাম, তারপর আমাদের কিন্তু কোরআন শিক্ষা হচ্ছে না, আমরা কোরআন শিক্ষার প্রতি গুরুত্ব দিচ্ছি না। আমরা সালাত আদায় করলেও সালাত ঠিক মতো কিভাবে আদায় করতে হয় ঠিক সেটাই জানছি না। সূরা ফাতিহার মধ্যে আমরা দেখছি যে অনেকে এক অক্ষরের জায়গাতে আরেকটা অক্ষর তেলাওয়াত করে, যেটা পবিত্র কোরআনুল কারীমে তাসবিহের ভাষায় বলছে না যে লামে জালি, প্রকাশ্যে ভুল, অর্থাৎ এক অক্ষরের জায়গাতে আরেক অক্ষর তেলাওয়াত হয়ে গেলে সেখানে কিন্তু বড় ধরনের ভুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেমন আমরা সূরা ফাতিহাতে যদি পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কিন্তু এটাকে যদি আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো সমস্ত ছিড়াফাটা আল্লাহর জন্য, নাউযুবিল্লাহ। তো আমাদেরকে আমরা যতটুকু জানি, আমরা যদি কোরআন ওইভাবে পড়তেও না জানি, হয়তো আমরা সময় পার করতেছি, যারা হয়তো তার ইচ্ছা আকাঙ্ক্ষা আছে এবং অদম্য ইচ্ছা থাকা লাগবে, আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমি যেন কোরআন শিখতে পারি, অন্তত যতটুকু শিখেছি সেই সূরাগুলো যেমন হয়তো নামাজে পড়ি 2-5টা সূরা হলো একজন সহি শুদ্ধভাবে যা তেলাওয়াত হয় তার কাছ থেকে একটু মস্ত করার মাধ্যমে আমরা এটা অভ্যাস করে নিতে পারি এবং সঠিকটা গ্রহণ করতে পারি। আমরা মানুষকে বলার পরও মানুষ কিন্তু আগ্রহী হচ্ছে না, টাকা পয়সা নাই কিছু না, শুধুমাত্র রমজান মাসে যে আমরা যদি
একটু সময় হলো বসতে পারি, যে হুজুরের পাশে এসে যে হুজুর আমাদেরকে 10-15 মিনিট একটু যে সূরা ফাতিহা আছে সেই সূরাটা একটু আমাদেরকে কষ্ট করান, একটু বুঝিয়ে দেন, বুঝে আমার ভুলটা হচ্ছে দেখেন। এইভাবে আমরা দেখতে যাচ্ছি, এইভাবে দুনিয়ার প্রতি আমরা এতটাই গুরুত্ব এবং দায়িত্ব দিয়েছি, ব্যস্ত হয়ে গেছি যে আমরা কোরআন মাজিদ এত গুরুত্বপূর্ণ, যে কোরআনের কারণে আল্লাহ 30টি সিয়াম মধ্যে অপেক্ষা করার পর শেষের দিকে তিনি যে কদর রাত্রি নাজিল করছেন, এই কদর রাত্রি কথাটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। যে কদর রাত্রিটা, যে মাসটা সম্পর্কে দুনিয়ার গণনা মতে হিসাব করা হচ্ছে 83 বছর 4 মাস, 83 বছর 4 মাসে একটা রাতের ইবাদত, কিন্তু এই রাতটা নির্দিষ্ট করে বলে দেওয়া হয়নি। এই রাতটা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন তিনি জানেন, তিনি বলার জন্য কিছু লোকজনের মধ্যে আসছিলেন, লোকেরা মারামারি করছে গুরুত্ব নিয়ে যে এই রাতটা কখন হতে পারে নির্দিষ্ট করে নিচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছাকাছি আসতে যে তিনি ভুলে গেছেন এই মারামারির কারণে। তো আল্লাহ এই কদরের রাত্রি সম্পর্কে বলা হয়েছে যে তোমরা এই কদরের রাত্রিটাকে রমজানের শেষ দশকের দিকে তোমরা এটাকে খুঁজো, অন্বেষণ করো। যে মাসটার এত গুরুত্ব, যে রাত্রিটার কথা, মাত্র 4-5টি রাত, আমরা একটু চেষ্টা করলে কিছু অংশ হলেও আমরা যদি কদরের রাত্রিতে পেয়ে যাই, তাহলে আমাদের কিন্তু সওয়াব অনেক বেড়ে যাবে। আর আমরা সেই যে নামাজ পড়ছি, নামাজ হয়তো ঠিক মতো হচ্ছে কিনা এগুলো নিয়ে আমাদের থাকতে হবে। এবং রমজান মাসের শেষে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে কোরআন আমাদের পক্ষে দলিল অথবা বিপক্ষে দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে কোরআনকে আমরা পড়ছি না, মানার চেষ্টা করছি না। কোরআন যদি আমরা পড়তে নাও পারি, এখন এতটা মাধ্যম উন্নত হয়ে গেছে যে আমরা যদি কারো পাশে বসে তেলাওয়াত শুনি অথবা মোবাইল ইন্টারনেট সবার হাতে হাতে একটু যদি তেলাওয়াত সুন্দর করে শুনি, ওই যে ব্যক্তি পড়ছে যা এই পড়ার সময় আমি সওয়াব পাবো ইনশাআল্লাহ। এটা আমার কোনো কম বেশি হবে না। যারা সময় অতিক্রান্ত হয়ে গেছে, বেশি কিছু বলার হয়তো ছিল, কিন্তু সাজানো গুছানো বলতে না পারার কারণে প্রস্তুতি অভাব থাকায় ভালো পারলাম না। তো কথাবার্তার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা আমাকে যেন পবিত্র কোরআনুল কারীম মেনে চলার এবং আমাদেরকেও মেনে চলার ইহকাল পরকালে আমরা যাতে আল্লাহ সন্তুষ্টি হাসিল করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করে। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা এখন আছে এবং বিগত রমজানে যারা ছিল চলে গেছে, বিশেষ করে যারা চলে গেছে, আল্লাহ তাআলা তুমি তাদের কবর আযাব মাফ করে দাও, আমিন। আল্লাহ তুমি তাদের কবরখানা জান্নাতের টুকরায় পরিণত করে দাও, আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صلى الله على خير خلق محمد وآله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.